যে ঘটনা ঘটল সাগর দত্তের বুকে, যেখানে একটা অকালে প্রাণ চলে গেল, যে কেন সিসিইউ বেডের অপ্রতুলতা, পেশেন্ট ভর্তি হলো, চিকিৎসক চিকিৎসা শুরু করলো, কিন্তু যখন ক্রিটিক্যাল হচ্ছে তখন চিকিৎসকের কিছু জিনিস প্রয়োজন হয়, সেই জিনিস থাকলো না কেন? তাহলে চিকিৎসার বেডের অপ্রতুলতা, বেড থাকলেও সেখানে চিকিৎসকের অপ্রতুলতা, যদি চিকিৎসক থাকে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের অপ্রতুলতা। তাহলে এই সমস্ত জায়গাটাকে যদি অ্যাড্রেস করা না যায়, তাহলে আমরা কখনোই নতুন স্বাস্থ্য ব্যবস্থা করতে পারবো না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তাহলে এই জায়গা যেমন থাকছে, আবার 25-36 জনের মব একটা হসপিটাল ক্যাম্পাসের ভিতরে ঢুকছে, সেখানে সিস্টারদেরকে হুমকি দিচ্ছে, তাদের গায়ে হাত তুলছে, ডাক্তারদের গায়ে হাত তুলছে, আয়ামাসিদের গায়ে হাত তুলছে, জিডিএদের গায়ে হাত তুলছে। এই সংস্কৃতি যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে থাকে, সেই জায়গা থেকে আমরা সুরক্ষিত কোথায়? 9 তারিখের ঘটনা যেমন ঘটেছে, সেই জায়গা যেমন একটা অসুরক্ষার জায়গা হসপিটাল ক্যাম্পাসে তৈরি করেছে। রাজ্য সরকারের কাছে আমরা একটা আলটিমেটাম দিচ্ছি যে অতি দ্রুততার সাথে এই দাবিগুলো আপনি মানুন, নাহলে আমাদেরকে পূর্ণ কর্মবিরতিতে যেতে হবে। সাগর দত্ত যে সিদ্ধান্ত নিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই সিদ্ধান্তের সাথে পূর্ণ সহমত। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে যখন কিছু হবে হই হই করে স্টেটমেন্ট দেবেন, দিয়ে একটা লোক দেখানো কিছু করবেন। উনি জানেন মানুষের স্মৃতি বেশি দিন থাকে না, আন্দোলন বেশি দিন চলে না, আবার সব ভুলে যাবে। একদিকে হাসপাতালে আক্রান্ত হতে হচ্ছে চিকিৎসকদের, আর সেই চিকিৎসকদেরই পড়তে হচ্ছে হুমকি হুঁশিয়ারির মুখে। চিকিৎসকদের ফের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর মেডিকেলের চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তিনি। বহরমপুর মেডিকেলের ডাক্তারদের চলাফেরার উপর লক্ষ্য রাখছি, সরকারি বিল্ডিং এ থাকে, ঘুমায়, এসির হাওয়া খায়, সব লক্ষ্য রাখছি। আমার বিরুদ্ধে এফআইআর করেছে, জেল খেটে এসে 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেলে যাব, সব হিসাব বুঝে নেব, হুঙ্কার দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সব ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এ থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব, প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন নেবও না, আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো, একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত আইএম অ্যাসোসিয়েশন দেখাচ্ছে,